এবার সুকান্তর সিবিআই হুঁশিয়ারি, তৃণমূল সাংসদ বিধায়কদের নাম করে হুঁশিয়ারি। জঙ্গিপুরের সভা থেকে হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপি সাংসদ। খলিলুর রহমান আগে তো ভালোই লোক ছিল জানতাম, এখন তৃণমূলে ঢুকে নাকি চুরি করা শিখেছে। বিড়ি শ্রমিকদের পিএফ চুরি করছে, সমস্ত সরকারি প্রকল্প চুরি করছে, কোথায় কোথায় সম্পত্তি করেছে। এমএলএদের নাম বললাম, জাকির হোসেন, আখেরুজ্জামান, ইমানি, সিপিএম থেকে আসা একটা এমএলএ আছে। এদের সম্পত্তির হিসেব করে আমাদের জেলা সভাপতির হাতে তুলে দিন, উপযুক্ত ব্যবস্থা করার দায়িত্ব আমাদের। আমি নিজে গিয়ে সিবিআই এর কাছে, ইডির কাছে চিঠি লিখে এদের নামে কমপ্লেন করে আসবো, যাতে উচিত শিক্ষা এদের দেওয়া যায়। যারা মাদক পাচারকারী, কয়লা পাচারকারীদের পার্টির সম্পদ হিসেবে গ্রহণ করে এবং যারা নিজেরা আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত, যারা জানে যে ইডি সিবিআই নিরপেক্ষ কাজ করলে তারা শিখরের বাইরে থাকবে না, তাদের মুখে এই ধরনের কথাগুলো শোভা পায় না। সুকান্ত মজুমদারকে বলবো, তৃণমূলের সমালোচনা না করে নিজের দলটা বাঁচান, অন্তত নির্বাচন অব্দি যাতে দলটা টিকে থাকে সেদিকে নজর দিন, তৃণমূলের বিরুদ্ধে কথা কম বলুন। কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করার যে অভিযোগ তৃণমূল করছে, সেই একই বিষয়ে এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি নেতা রাহুল সিনহাও। কান খুলে শুনে রাখুন, এই মঞ্চ থেকে পরিষ্কার ঘোষণা করছি, তৃণমূলের নেতারা শুনে রাখুন, বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালালে বাড়িতে সিবিআই যাবে, এটা পরিষ্কার করে বলে দিচ্ছি। কারণ 2 তারিখের রেজাল্ট ডিক্লিয়ারের পর যারা বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালিয়েছিলেন, আজকে সে সমস্ত তৃণমূলের নেতারা এখন আর বাড়িতে থাকতে পারছে না। সিবিআই ধাক্কায়, সিবিআই তাড়ায় এলাকা ছাড়া হয়ে গিয়েছে। আর কিছুদিন পরেই লোকসভা ভোট, আর আবারও সেই পুরনো পন্থা, অর্থাৎ মিসড কল দিয়ে সদস্য পদের জন্য আসরে নামছে বিজেপি। নতুন ভোটারদের মন জয় পদ্মের ভরসা সেই মিসড কল। লক্ষ্য লোকসভা ভোট, নতুন ভোটারদের মন পেতে এবারও মিসড কলের পথে হাঁটছে বঙ্গ বিজেপি। 294টি বিধানসভা মিলে 200টি জায়গায় আমরা এই নব মতদাতা বা নব ভোটার, সেই নব ভোটারদের সম্মেলন আমরা করব। প্রত্যেক জায়গায় আমরা চেষ্টা করছি এনরোলমেন্টের জন্য প্রায় 1000 সংখ্যায় নব মতদাতা অর্থাৎ নতুন ভোটার, তাদেরকে আমরা সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সংযুক্ত করার। বাংলায় বিজেপির টার্গেট 35টি লোকসভা আসনে জয়। এই লক্ষ্য পূরণে নতুন ভোটারদের কাছে টানতে চাইছে বঙ্গ বিজেপি। প্রত্যেক বিধানসভা আসন পিছু 1000 নতুন ভোটার টার্গেট। নতুন ভোটারদের সঙ্গে যোগাযোগ তৈরিতে বিজেপির ভরসা মিসড কল। কেউ যুব মোর্চায় যোগ দিতে চাইলে একটি নম্বরে মিসড কল দিতে হবে। মিসড কল দিলেই সেই ফোন নম্বরে যাবে বিশেষ লিঙ্ক। সেই লিঙ্ক খুলে কিছু তথ্য দিতে হবে, তাহলেই যোগ দেওয়া যাবে বিজেপিতে। অতীতেও মিসড কল দিয়ে বিজেপিতে যোগ দেওয়ার কর্মসূচি দেখা গিয়েছে। বঙ্গ বিজেপির দাবি, মিসড কলের মাধ্যমে এ রাজ্যের সদস্য হয়েছিলেন 1 কোটি। এর অর্ধেকের সঙ্গে এখন আর কোনো যোগই নেই। এতেই প্রশ্ন উঠছে, আবার কেন সেই মিসড কল? মজা করে কেউ টিপে সদস্য হয়েছিল, সে থাকবে না, স্বাভাবিক কথা। ওটা জেনেই বিজেপি করেছে। যিনি মিস কল দিয়ে সদস্য হয়ে যাবেন, বিজেপির মানুষ নন, জাস্ট ওটা মজা করেছেন। তার উপর নির্ভর করে বিজেপি নির্বাচন লড়বে নাকি? বিজেপি বিজেপির পথেই থাকবে। 25শে জানুয়ারি ভার্চুয়ালি একটি অনুষ্ঠান করবেন নরেন্দ্র মোদী। নাম নবমতদাতা সম্মেলন। এই সম্মেলনে এ রাজ্যে নতুন ভোটারদের যুক্ত করতে বঙ্গ বিজেপি মরিয়া। আর নতুন ভোটারদের কাছে পেতে বিজেপির ভরসা এখন মিসড কল। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যে কোনো ব্যক্তি, যে কোনো যুবক, বিশেষ করে 18 থেকে 25 যারা আছেন, তারা ভারতীয় জনতা যুব মোর্চার সঙ্গে যুক্ত হতে চাইলে আমরা এই নম্বরে মিস কল দেব, 7820078200। বিজেপির মিসড কল কর্মসূচির দায়িত্বে যুব মোর্চা। বাংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল, রেল স্টেশন সহ জনবহুল এলাকায় নতুন ভোটারদের মধ্যে চলবে প্রচার। রাজ্যের 200টি জায়গায় পদযাত্রারও পরিকল্পনা রয়েছে। 35 আসনের টার্গেটে পৌঁছতে অন্য দল থেকে কর্মী সমর্থকদেরও টানতে চাইছে পদ্ম শিবির। আবারও শুরু হচ্ছে যোগদান মেলা, যদিও এ নিয়ে বঙ্গ বিজেপিতে দুরকম সুর।
সাধারণ কর্মীদের আমরা অবশ্যই নেবো, হ্যাঁ দেখে নেবো তার ব্যাকগ্রাউন্ডটা কি আছে। জানটা তো সরিয়ে রাখতে হবে প্রত্যেকটা পদ্মফুল। তো ছাঁকনির জালের নেটটা কতটা চওড়া হবে, ছোট হবে। ভেঙ্কটেশ্বর লাহিড়ির রিপোর্ট, নিউজ 18 বাংলা। প্রায়